নমস্কার বন্ধুরা, চলে এসেছি ডুয়ার্সের চতুর্থ এবং শেষ পর্ব নিয়ে। চতুর্থ দিন আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল। সকাল থেকে বেশ একটু বৃষ্টি শুরু হচ্ছিল, তো আমি সকাল থেকে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করছি। ব্রেকফাস্টে অ্যাজ ইউজুয়াল আমাদের ছিল লুচি আর তরকারি। বাড়ির লুচি তরকারি আর ওখানকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, জানি না কেন। ওখানে একটা অসাধারণ অন্যরকম স্বাদ থাকে, মানে ছিল আর কি, যেটা আমরা এখনও মিস করি। তো আজকে তোমাদের সাথে এখানকার বেশ কয়েকজনের পরিচয় করাবো, যেটা এই কদিন পারিনি, কারণ আমাদের ঘোরার একটা ব্যাপার ছিল, সকাল সকাল বেরিয়ে যেতে হতো। তো চলো তাহলে ওদের সাথে পরিচয়টা করিয়ে দিই। এই হচ্ছে মূর্তি নদীর মাছ, তাই তো? এগুলো কি পুঁটি না কি? না, চুনো মাছ। চুনো মাছ তো জানি, কিন্তু চুনো মাছকে কি নাম কে জানে? আচ্ছা, বুরুলি মাছ। হ্যাঁ, বুরুলি মাছ। বুরুলি, আচ্ছা। ওই হচ্ছে ওইদিকে নদী, আর এই নদীর বুরুলি মাছ। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি জানো? পাপাইদা না? তুমি এখানে কদিন? হ্যাঁ, এখানে কদিন আছো? নতুন নতুন 3 মাস। 3 মাস হয়েছে। এই হচ্ছে রেসিডেন্সিটা। গতকালকে দেখাবো বলেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আমি মাঠে আসতেই পারিনি। আগের দিন খানিকটা দেখিয়েছিলাম। এইখানে সব রুমগুলো আছে, আর নিচে এভাবে সব ফুলের গাছ, পাতাবাহারের গাছ লাগানো আছে। আর ওই দিকটা হচ্ছে এন্ট্রান্স। এখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, এখানকার যে ওনার তারই এটা। আর এখানে চেয়ারগুলো তোলা আছে, কারণ একটু আগেও খুব বৃষ্টি হয়ে গেছে। আর এই হলো একটা বাচ্চাদের দোলনা, যেটাতে সেদিন মিষ্টি আর মা দুলছিল। আর এখানে দেখো, বলেছিলাম যে কিছু ফুলের গাছ আছে, সেগুলো দেখাবো। এই হচ্ছে ফুলের গাছ, ওখানে জবা ফুল, ওদিকে পিঙ্ক কালারের অনেক ফুল আছে। দাঁড়াও যাচ্ছি। বাবা কি জল কাদা। আর ওই যে ঘরটা দেখছো, ওইখানে পাখি থাকে। এখানে নাকি অনেক পাখি ছিল, কিন্তু বাজ পাখি উড়িয়ে নিয়ে, মানে বাজ পাখি নিয়ে গেছে মুখে করে। আর এইখানে ওরা রান্না করে। মাঝখানেও কিছু গাছ লাগানো আছে, রঙ্গন ফুলের গাছ। এখানে একটা টেবিল রাখা আছে। এখানে হচ্ছে রান্নাঘর। আর এইখানে বসে আগের দিন যে দেখিয়েছিলাম খাওয়া হয়। খাওয়ার এই চারিদিকটা পুরো পাতাবাহারের গাছ দিয়ে ঢাকা আছে। আর এই পাশটাতে এই যে দুটো, একটা মুরগি আর একটা মোরগ, যাদেরকে মিষ্টি বলেছে ব্যাগে করে নিয়ে যাবে। খুব পছন্দ ওর। এই যে এরা দুজন এখানেই থাকে। আর ওইদিকে দেখো ফুলের গাছগুলো, ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে, সব আশেপাশে সব ফুল ফুটে রয়েছে। তো এটাই আমি সেদিন দেখাবো বলেছিলাম। দূরের পরিবেশটা দেখো, একদম গ্রাম্য পরিবেশ। সকাল থেকে লাঙল নিয়ে সব চাষিরা চাষ করছিল এখানে। এই হচ্ছে টোটাল ভিউটা, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন যারা খুব সুস্বাদু সুস্বাদু রান্নাবান্না করে আমাদের এই কদিন খাওয়াচ্ছে, তাদের সাথে তোমাদের একটু পরিচয় করাবো। এই হচ্ছে হুসেন, প্রচণ্ড ব্যস্ত এখন, কথা বলার মতো সময় নেই বলছে। তবু আমি এখন তো প্রচুর ব্যস্ত। আমি মানে দুপুরবেলা একটু বেশি যখন ভিড় হয়, তখন আমি তো একাই এখানে কাজ করি। ওর একাই রান্না করে, এখানে। খুব ভালো লাগলো অবশ্য ম্যাডামের সাথে দেখা করে। এই ম্যাডাম ম্যাডাম বলো না, দিদি বলে ডেকে। ম্যাডাম ভালো লাগে না আমার শুনতে। ঠিক আছে, দিদির সাথে কথা বলে ভালো লাগলো। দিদি ভিডিও ব্লগ করে ভালো লাগলো। এখন রান্না হচ্ছে আমাদের, যে মুগ ডাল রান্না হচ্ছে। মুগ ডালের সাথে আপনার মাছ হবে। আচ্ছা, মাছের সাথে বড়া হবে। ভাজা একটু কিছু করে দিব। না, ও আগে বলে দিও, খুব ভালো চাইনিজ রান্না করে। গতকাল আমাদের চিলি চিকেন করে খাইয়েছে। তুমি কোথায় আগে কাজ করতে জানো? হায়দ্রাবাদে কাজ করছিলাম আগে, আমিরপেটে কাজ করছিলাম, বিজিং বাইট নামের একটা হোটেলে। ও আচ্ছা। আমাদের যে টোটো নিয়ে গেছে আগের দিন বললাম, সেই কাকু হচ্ছে ওরই বাবা। হ্যাঁ, ওরা দুজনেই এখানে আছে। এই হচ্ছে ওর রান্নাঘর। খুব সুন্দর রান্নাবান্না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে না না, সে তো হবেই, রান্না করলে আস্তে আস্তে সবও করে ফেলবে। আর এই হচ্ছে আরেকজন, এই ও যে মাছ ছাড়াচ্ছিল, যেটা দেখালাম একটু আগে। ও হচ্ছে হেল্প করে, তাই তো? তুমি একটু হেল্প করে দাও ওকে, আর ও রান্না করে। এইগুলো আমাদের দুজন কুক। এই কদিন খুব ভালো রান্নাবান্না করে খাইয়েছে আমাদের। পরিচিত যারা মানে আসার কথা বলবে, আমি অবশ্যই তোমাদের কথা রেকমেন্ড করব। এখানে খুব সুন্দর, সব দিক থেকে ভীষণ ভালো, পরিবেশটাও খুব ভালো। যে রেসিডেন্সির পেছন দিকটা, এখানে সব গাছ টাছ লাগানো আছে। দেখো এদিকে কিছু গাছ আছে, পেঁপে গাছটা সব কিছু আছে। এখানে পেঁপে হয়ে ঝুলে পড়েছে ডালটা। আর এখানে কুমড়ো ফুল, যেগুলো আমরা বাড়িতে কিনে খাই বাজার থেকে, সেগুলো এখানে এই গাছের মধ্যে হয়ে রয়েছে। আজকে দুপুরবেলায় জিজ্ঞেস করো ওরা প্রতিদিনই কি খাবো। আজকে ডিমান্ড আছে আমাদের কুমড়ো ফুলের বড়া, তো সেটা খাওয়াবে, নিশ্চয়ই তোমাদের দেখাবো। এ দেখো এখানেও কি একটা গাছ উঠেছে, এইটাকে কি গাছ বলে মনে পড়ছে না ঠিক। এই সব গাছ
এখান দিয়ে উঠেছে, ওরাই লাগিয়েছে আর কি। আজকে আমরা চলে যাব, তো আমাদের বেরোনো সন্ধেবেলায়, তাই সারাদিন ঘরে বসে থাকবো, তাই জন্য একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। আমি, মিষ্টি আর মা। একবার রোদ উঠছে, একবার বৃষ্টি। এখন দেখো, আমাকে দেখে বুঝতে পারবে প্রচণ্ড রোদ উঠেছে এখন। এদিকটা দেখো, পুরো গ্রাম, একদম চাষবাস হয়। এই যে বাঁশঝাড়, বাঁশঝাড়ে ভূত থাকে না? হাসছো? থাকে। আগে শুনতাম, আমাদের ওই বাড়ি যখন যেতাম, মানে আমার জেঠু টেঠু ওরা যারা যেখানে থাকে ওই বাড়িতে শান্তিপুরে, ওখানে যখন যেতাম তখন শুনতাম যে বাঁশঝাড়ে ভূত থাকে। ভিডিও, এটা পোজ নিয়ে ভাবছি কি ছবি না, সেটা হচ্ছে গিয়ে আগেকার দিনে কি হতো, কেউ হয়তো ন্যাকড়া ফেলে দিল, এই যে এটা এরকম হয়ে রয়েছে না, এর উপরে হয়তো ন্যাকড়াটা পড়লো, আর এবার এটা হাওয়ায় দুলছে, মাথায় ঘোমটা দেওয়া কেউ একটা দাঁড়িয়ে আছে, এরকম আর কি অনেক হয়েছে। কেউ তার পিছন ঘুরে পড়ে, আর সত্যতা, এখনকার মতো তো সাহস ছিল না যে সত্যতা যাচাই করি, তো এরকম অনেক হয়েছে আর কি। হ্যাঁ, কলা গাছকেও নাকি অনেকে ভূত ভাবতো। নাকি গ্রামের রাস্তায় ভূত টুত আলোচনা করে লাভ নেই। এখন আমি অতটা ভয় পাই না, আগে খুব ভয় পেতাম, এখন একটুখানি সাহস হয়েছে। কই টোটো কাকু কই? এইখানে একটা চা বাগান আছে, তোমাদের দেখাচ্ছি, একদম মানে আমাদের হোটেলের পেছনে চা বাগানটা আছে, দেখাচ্ছি। বাবা রোদ, গরম লাগছে। এই হচ্ছে দেখো চা বাগানটা, খানিকটা জায়গা পেয়েছে, ওই যে সার ইয়ে দিচ্ছে বা ওষুধ দিচ্ছে, ওই দেখো একটা লোক। চা বাগানের মাঝে মাঝে, যে বললাম আগের ভিডিওতে বলেছিলাম যে ছায়া গাছ ছোটোবেলায় পড়তাম, এগুলো সব কারি পাতার গাছ বোধহয় লাগাই, ছায়া গাছ, হলুদ একটা ইয়ে দেওয়া থাকে। হ্যাঁ, ওটা হচ্ছে ইয়েতে ডুয়ার্স ঢুকার সময় আমি বলেছিলাম, আগের ভিডিওতে বলা আছে, যেটা আমি গতকাল অলরেডি আপলোড করে দিয়েছি, ওই ভিডিওতে আছে। এই চা বাগানটা বেশ গ্রামের মধ্যে, পাড়ার মধ্যেই লাগিয়েছে, নিজেরাই হয়তো মেনটেন করে। চলো এবার দেখি, আমাদের টোটো কাকুর আসার কথা আছে, উনি কখন আসে, তারপরে একটু ঘুরে আসি গ্রাম। আবার তো চলে যাব বাড়ি, কালকে পৌঁছে যাব, তারপরে গ্রামের গও পাবো না। ও মা, দেখো কি উঠেছে এগুলো, বাঁশ গাছে কি বলে না, ভিতরে দিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ, সে বাবা বলতো। দেখো আমি একটা জিনিস দেখা, যে বাঁশ গাছের এই নরম এইগুলোকে যখন বাঁশ ওঠে তখন মাটির হাঁড়ি দিয়ে চাপা দিয়ে দেয় এগুলোকে, তারপরে পুরো সেই একটু কচকচে টাইপের হয়, একদম কচকচে টাইপের হয়, ওগুলো সাদা রঙের গোল হয়ে যায়, পুরো হাঁড়ির শেপে হয়ে যায়। ওইগুলো তুলে নিয়ে গেছে। এই যে এখানেও আরেকটা, এটা কি হচ্ছে, এটা এটা ব্যাগের ছাতা নাকি মাশরুম নাকি বাঁশের, বাঁশেরই কিছু একটা। এগুলো গ্রামে ট্রামে এলেই দেখা যায়। ভালো করে দেখো, এটা ওই ওই ওইটা না, এইটা এইটা কিন্তু অদ্ভুত রকমের দেখতে একটা জিনিস, দেখো এইসব এখানে তৈরি হয়েছে, ওখানে ওখানে ব্যাঙের ছাতা হয়েছে। আগের ভিডিওতে তোমরা দেখেছো, এখানে আমরা এসেছিলাম, কিন্তু আমরা শুধু বাগানটা ঘুরে দেখেছিলাম। এখন এখানে একটু, হ্যাঁ জানি তো, এটা আমরা দেখে গেছি। আর এটা এখন চা বিক্রি হয় এখানে, টাটার চা, তো একটু চা পাতা কিনে নিয়ে যাই। যেখানকার যেটা বিখ্যাত চা, তো টাটা চা আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু তবুও এখান থেকে নিয়ে যাওয়ার একটা আছে ব্যাপার, সেই জন্য এইখান থেকে একটু চা পাতা কিনতে এসেছি। এই যে টাটা প্রোডাক্ট, টাটা এন্টারপ্রাইজ। চলো দেখি এখানে কি কি ধরনের চা ফা পাওয়া যায়। এখানে কিছু ফটোজ দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে কিছু চায়ের দেওয়া আছে। আগে চাটা কিনে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। লিকার পাতা এইগুলো ফ্লেভার, আর এগুলো হচ্ছে দুধ চা পাতা। দুধ চা তো আমরা খাই না। আর তোমাদের আগের দিন যে বলছিলাম না গোলমরিচ, এই যে বাগানের, এই হলো তোমার কালো ব্ল্যাক পেপার, এই হচ্ছে হোয়াইট পেপার। আর এখানে হচ্ছে ওই যে হলুদ গাছ পাশে ওখানে ছিল, আর এই হচ্ছে এখানকার হলুদ, সব কিছু একদম বাগানেরই এগুলো। এই চাটাই নিচ্ছি আমরা, যেটা হচ্ছে তোমার 1200 টাকা কেজি, স্ট্যান্ডার্ড দার্জিলিং। কারণ আমরা তো, মানে আমি খাই না, বাড়ির সবাই র চা খায়, সেই জন্য এই ফ্লেভার চাটা। এটা জলে ভিজিয়ে রাখতে হবে তো দিদি, জল ফুটিয়ে ভিজিয়ে রাখতে হবে না? ঠিক আছে। লাঞ্চ আমাদের, এটা কি দিয়ে, লাউ পাতা দিয়ে ডাল না?
লাউ পাতা, মিষ্টি কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ডাল, মিষ্টি কুমড়ো ফুলের বড়া, পাট পাতার বড়া, ভাত, কাজু বাদাম দিয়ে আর তিল বাটা দিয়ে হচ্ছে আলু পটলের তরকারি, আলু ও পটল আর ঝিঙা আছে, আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে কাতলা মাছের ঝোল। একদম পেট ভরে দুপুরের খাবার দাবার খেয়ে ওপরে এসে একটু গোছানো গাছানো স্টার্ট করেছিলাম, কারণ মিষ্টি যেহেতু ছোট, ওর জিনিসপত্রগুলো ছোট ছোট, সেগুলো কিছু ফেলে রেখে আসতে চাইনি। এরকম হয় বেড়াতে গেলে অনেক সময় অনেক কিছু রয়ে যায়, তো সেই জন্যই একটু একটু করে আমি গোছানোর চেষ্টা করছিলাম দুপুরবেলার থেকে। সন্ধে নামতেই আকাশটা একদম কালো হয়ে এসেছিলো, দেখো আরও বেশি করে মেঘ করছিল আর বৃষ্টিটাও পড়া শুরু হচ্ছিল। অ্যাকচুয়ালি সময়টাই বর্ষাকাল, এই যে ভিউটা, এই ভিউটা কিন্তু আমরা অন্য সময় গেলে পেতাম না। শীতকালে গেলে হয়তো ওয়েদারটা অনেক ভালো থাকতো, মানে ফ্রেশ আকাশ, কিন্তু ফ্রেশ আকাশের একটা অন্যরকম ব্যাপার আছে আর বর্ষার আকাশের একটা অন্যরকম ব্যাপার আছে, তাই না? আমরা যে রেসিডেন্সিতে আছি সেই রেসিডেন্সির যিনি ওনার, তার সাথে লাস্ট টাইমে মানে বেরিয়ে যাবো একটু পরে, আমরা তার সাথে পরিচয়টা করিয়ে দিই তোমাদের। এই হচ্ছে দাদা। নমস্কার। দাদার নাম হচ্ছে তাপস ভৌমিক। আচ্ছা, তো এই দাদার এখানে আমরা আছি গত দুদিন। সব দিক থেকে খাওয়া দাওয়া, থাকা, ব্যবহার, সবচেয়ে ভালো হচ্ছে আতিথেয়তা ব্যবহার এত ভালো যে এরপর ডুয়ার্স এলে আমি আসি বা আমরা আসি বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আসো, কনক রেসিডেন্সি ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর চেষ্টা করব যে এই স্ক্রিনের মধ্যেও দিয়ে দেওয়ার। অবশ্যই এখানে যোগাযোগ করবে। তো দাদা আপনার এইটা বেশ কদিন হলো, মানে এটাই ডিসেম্বর আসলে আমার 2 বছর হবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা ব্যাপার, আমার পাশেই আমার আমি দেখিয়েছি আরেকটা হচ্ছে, নতুন আরেকটা তৈরি হচ্ছে, যেটা আমি সেপ্টেম্বরে চালু করতে যাচ্ছি। সেখানে সব 4 বেড আর 5 বেডরুম হচ্ছে। আপনারা আসুন, ভালো লাগবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এবং চেষ্টা করব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আপনাদেরকে মানে গ্যারান্টি দিয়ে হাতি দেখাবো। ও আচ্ছা, হ্যাঁ এখানে হাতিটা আপনাদের দেখাবো। এখানে এই সামনেই ধান জমি আছে, তখন ধান পেকে যাবে প্রায়, ওই সময় হাতিটা আপনাদের প্রতিদিনই দেখাতে পারবো। খুব সুন্দর। এখানে আরেকটা যে হচ্ছে দাদার, মানে এখানে আরও প্রচুর গেস্ট একসাথে এলেও, যেটা শীতকালে বেশি গেস্ট আসে, এলেও কোনো অসুবিধা হবে না। আর সবচেয়ে ভালো যাদের বাচ্চা আছে তাদের জন্য যে দাদার একটা পুচকি আছে 4 মাসের, যাকে মিষ্টি আমার মেয়ে বলেছে ব্যাগে করে নিয়ে যাবে, মেয়ে যেহেতু ভালোবাসে। তো খুব ভালো পরিবেশ, ভীষণ সুন্দর এখানকার। আমি আরও একবার তোমাদের লাস্টলি দেখিয়ে দিচ্ছি, দেখো সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে এখন, খুব ভালো লাগছে দেখতে। তো যেহেতু 9টার সময় চলে যাবে, এত সুন্দর পরিবেশ, এত ভালো ব্যবহার, খাওয়া দাওয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, এর জন্য আমাদের মনটা সত্যিই খারাপ, কিন্তু কিছু তো করার নেই দাদা, আমরা আবারও আসবো। এখন যেহেতু আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারিনি, ওর অফিসের ছুটি নেই, যদি ছুটি অ্যারেঞ্জ করতে পারে 2 দিনের জন্য হলো, আবারও আমরা এখানেই আসবো। সব সময় আপনাদের জন্য আমরা তৈরি থাকবো। থ্যাংক ইউ দাদা। সন্ধ্যাবেলা চায়ের সাথে অন্যান্য দিন পকোড়া খেয়েছি, আর ফেরার দিনকে কিন্তু আমরা ফ্রেঞ্চ ফ্রাই পেয়েছিলাম, এটাও কিন্তু অসাধারণ স্বাদের ছিল। পুচকিটা, এই পুচকিটার কথাই বলছিলাম, মিষ্টি তো ব্যাগে করে নিয়ে যাবে ওকে। এই যে কি বাবা, যাবে যাবে ব্যাগে করে যাবে দিদির সাথে, ব্যাগে করে নিয়ে যাবে, খুব লক্ষ্মী, সারাদিন শান্ত হয়ে থাকে ছেলেটা। এই হচ্ছে আমাদের বেরোনোর মুহূর্ত, সবাই আমাদের গাড়ি অবধি ছাড়তে এসেছিলো, কারণ এই 2 দিনে ওনাদের ব্যবহার এত সুন্দর, একদম নিজেদের মতো করে মিশে গেছিলাম আমরা, মনে হচ্ছিল না যে বাড়ি থেকে মানে আলাদা আছি। তো জার্নি স্টার্ট করে দিয়েছিলাম আমরা রাত 9টায়, আমাদের ট্রেন ছিল রাত্রি 12:55 নাগাদ। রাস্তায় খুব বৃষ্টি পড়ছিল, আবার কখনো থেমেও যাচ্ছিল। এই হচ্ছে তিস্তার ব্যারেজ। দিনের বেলায় তিস্তা নদী আমরা ট্রেনে করে এসেছিলাম জাস্ট ওই জঙ্গল আর নদীর ভিউগুলো নেওয়ার জন্য, সেটা আমি তোমাদের খুব ভালো করে দেখাতে পেরেছিলাম। কিন্তু রাত্রেবেলায় দেখো গাড়ির কাছে কিভাবে জল জমে গেছে, খুব বৃষ্টি পড়ছিল, আর রাত্রেবেলায় নদী দেখা সম্ভব না, আমাদের গাড়িটা মাঝখান দিয়ে যাচ্ছিল রাস্তায়। তবু আমি চারিদিকটা ব্যারেজটা দেখানোর চেষ্টা করেছি। আরেকটা কথা তোমাদের বলে দিই, একটা ইনফরমেশনই বলতে পারো, যদি কেউ শিলিগুড়ি থেকে ডুয়ার্স পর্যন্ত মাল স্টেশন, যেটাকে মাল জাংশন, সেই পর্যন্ত যদি তোমরা গাড়িতে আসতে চাও, তাহলে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই, কারণ রাস্তা এত ভালো আর গাড়ি এত কম চলে যে স্মুথলি আমাদের যে ড্রাইভ করছিল সে চালাতে পেরেছিল। আমাদের কলকাতার মতো কোনো রকম যানজট ওখানে নেই, অবভিয়াসলি সেটা না থাকাটাই স্বাভাবিক, তবুও ভীষণ ভালো, ভীষণ মানে স্মুথলি গাড়ি চালানো যায়। আর ট্রেনে আসা
একটা ব্যাপার আছে যেটা ভিউটা পাওয়া যায়, ফেরার সময় তোমরা চাইলে কিন্তু গাড়িতে ফিরতে পারো। আমরা পৌঁছে গেছিলাম রাত্রি 11টার মধ্যে, কিন্তু সেখানে আকাশ ভাঙা বৃষ্টি পড়ছিল। এরকম বৃষ্টি সত্যি কথা আমি কোনোদিন দেখিনি। তো আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গাটা থেকে স্টেশনটা একটু দূরে ছিল, তো সেখানেই গাড়ি আমাদের নামিয়ে দিয়ে চলে গেছিলো। ওখানে বসে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। রাতের খাবার আমাদের রেসিডেন্সি থেকেই প্যাক করে দিয়েছিল সবার জন্য। তো রাতের খাওয়া দাওয়া সেরে আমরা ওখানে কিছুক্ষণ বসার পর একটা রিক্সা নিয়ে প্রথমে আমি আর মিষ্টি, তারপরে বাবা আর মা স্টেশন অবধি পৌঁছে গেছিলাম। তোমরা বৃষ্টিটা হয়তো দেখলে বুঝতে পারবে যে কী ধরনের বৃষ্টিটা এখানে পড়ছিল সেদিন। রাত 9টা থেকেই নাকি এখানে বৃষ্টি আরম্ভ হয়েছিল। জাস্ট বিলিভ মি, যতক্ষণ আমরা স্টেশনে ছিলাম ততক্ষণ একটানা বৃষ্টি পড়ে গেছে, কোনো রকম কমেনি বৃষ্টি, বরঞ্চ বেড়েছে। এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছিল। আমাদের ট্রেনটা গুয়াহাটি থেকে আসছিল। যখনই স্ট্যাটাস দেখছিলাম তখনই দেখি ট্রেন আরও লেট। এই করে করে ট্রেন পৌঁছেছিল সকাল 6:45, আর ততক্ষণ আমরা কিন্তু ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। কালকে লাস্ট যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আমি বৃষ্টির এটা তোমাদের দেখালাম যে কতটা বৃষ্টি পড়ছে ওখানে। ওখানে এত বেশি বৃষ্টি হচ্ছিলো। আমরা 11টার মধ্যে পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল 12:55-তে। সেই ট্রেনটা মানে এত বৃষ্টি ওখানে, যে এরকম বৃষ্টি টানা মানে অনেকক্ষণ থেকে ওখানে হচ্ছে। আমরা রাত 11টা থেকে দেখছি, 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা তারপর আস্তে আস্তে একটা রিক্সা করে এলাম, সেটাও দেখিয়েছিলাম। তারপর ওয়েটিং রুমে বসেছিলাম। আমাদের ট্রেনটা যখন ঢুকলো তখন বাজে ভোর 5:45। আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল 12:55-তে। সারাটা রাত মানে ওয়েটিং রুমে বসেছিলাম ঠিকই, কিন্তু এত ছোট সিট, আমাদের যারা আগে থেকে বসেছিল তারা অনেকটা জায়গা নিয়ে বসেছিল। তবুও মিষ্টিকে নিয়ে একটু চেষ্টা করেছিলাম বসার, ওইভাবে বসে কোনো রকম অ্যাডজাস্ট করে বসে তারপর 4:30-র মধ্যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। মানে মোবাইল অ্যাপে দেখাচ্ছিল 4:30 ঢুকবে ট্রেনটা। 4:10-15-এর মধ্যে চলে এসেছি। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বাচ্চা নিয়ে মিষ্টি একটু ঘুমিয়ে পড়েছিল, ব্যাগপত্র নিয়ে খুব মানে হয়েছে, কষ্ট হয়েছে কালকে। তারপর ট্রেনটা আসলো 5:35-40 বাজে, তখন ভোর সকাল হয়ে গেছে। এদিকে ঝমঝম করে বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে। তারপর ট্রেনে উঠে কোনো রকম বিছানাপত্র পেতে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। মিষ্টিকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, নাহলে শরীরটা খুব খারাপ করতো। এখন 9:30 মতো বাজে। মালদা ঢুকছে এখন জানি না শিয়ালদা কটায় ঢুকবে। ব্যান্ডেল হয়ে যাবে, আমরা হয়তো ব্যান্ডেলে নেমে যাব, কিন্তু জানি না কটায় ব্যান্ডেল ঢুকবে। কোনো রকমে বাড়ি পৌঁছাতে পারলে হলো। ট্রেনে ওঠার কোনো সমস্যা নেই, কারণ যেহেতু ওখানে এসি আছে, অসুবিধা কিছু। কিন্তু টাইম ওই সারাটা দিন ট্রেনে বসে থাকে এটা, যেখানে দুপুর 1টায় শিয়ালদা পৌঁছে যেতাম। তো এখন দেখা যাক, বেড়াতে গেলে তো খারাপ ভালো সব রকম এক্সপিরিয়েন্সই হয়। তো একটু খারাপ, এটা কী করা যাবে, বৃষ্টির জন্য প্রত্যেকটা ট্রেন এরকম লেট হয়ে গেছে। যে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ ছিল কালকে। চলো তাহলে আস্তে আস্তে এখন বাড়ির দিকে যাওয়া যাক। পৌঁছে গেছিলাম আমরা ফারাক্কা ব্যারেজ পর্যন্ত। দূর থেকে জলটা খানিকটা দেখা যাচ্ছে। এদিকে বৃষ্টি অতটা নেই, বৃষ্টি মোটামুটি মালদার আগে অবধি বন্ধ হয়ে গেছে। মানে আমরা ঘুমে থেকে ওঠার পর আর বৃষ্টি দেখিনি। ওদিকের ওয়েদার তো খারাপ ছিল, অবভিয়াসলি উত্তরবঙ্গের ওয়েদার একটু খারাপই থাকে এই সময়। তো এই হলো ফারাক্কা ব্যারেজের জল, প্রচুর বেড়ে গেছে জল বৃষ্টির কারণে বর্ষাকালে। তো আমাদের ট্রেনটা আমি ভেবেছিলাম ব্যান্ডেল হয়ে অন্য লাইন দিয়ে হাওড়া যাবে, কিন্তু আমার খেয়াল ছিল না আমাদের ট্রেন শিয়ালদা পর্যন্তই যাবে, নৈহাটি ব্যারাকপুর সোদপুর হয়ে যাবে। কিন্তু যেহেতু নৈহাটি ছাড়া অন্য কোথাও দাঁড়ায় না, তাই আমাদের সহজ হবে, আমরা নৈহাটিতেই নেমে যাব। সারা রাত ওয়েটিং রুমে এভাবে বসে থাকার পর, যতই এসি থাকুক, বাচ্চা নিয়ে এভাবে বসার পরে তারপর ট্রেনটা যখন এলো, মনে হয় আমাদের মানে আমরা প্রাণ ফিরে পেলাম, এরকম একটা ফিলিং হয়েছিল। 4টে দিন খুব মানে আনন্দ করে কাটিয়েছি আমরা। শেষের দিকে একটু খারাপ, সেটা না হয় ম্যানেজ করে নেওয়াই যায় এই আনন্দগুলোর মাঝে। তো এইভাবেই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। আবারও সেই দৈনন্দিন জীবন, একই রকম জীবন সবারই শুরু হবে। ছোটোবেলায় যখন ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে গেছিলাম প্রথম ট্রেনে করে শিলিগুড়ি, তখন মনে আছে খুব আনন্দ করে জলটা দেখছিলাম। যদিও একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েছিল, দেখতে পাচ্ছিলাম না বলে মনটা খারাপ লাগছিল, তবে ফেরার সময় দেখতে পেয়েছিলাম, এইটুকু মনে আছে। একটা জিনিস তোমাদের দেখায়, দেখো আমাদের B3 যে কোচটা ছিল সেটা একদম ফাঁকা,
জানি না কেন যারা এখানে কম্বল টম্বল দেয় যেসব এক্সিকিউটিভরা ছিল তারা বলছিল কয়েকজন প্যাসেঞ্জার ছিল, তারাও নেমে গেছে। এদিকে ওনারা বসেছিল আর এদিকটায় আমরা ছাড়া কিন্তু ওই কোচে আর কেউ ছিল না, একদম মানে হাত পা ছড়িয়ে বসা। আমাদের জায়গা তো অবভিয়াসলি আমাদের জন্য ফাঁকা ছিলই, কিন্তু এরকম কখনোই দেখিনি যে এই দিকটা পুরোপুরি ফাঁকা। তো নিজেদের ইচ্ছে মতো আমরা বসতে পারছিলাম। এদিকে মিষ্টি তো একবার বাবার কাছে একবার আমাদের কাছে এই করে ঘুরে বেড়াচ্ছিল। কি একটা বাঁশি নাকি কিনেছে, ওটা বাজাতে পারছিল না বলে খুব দুঃখ হচ্ছিল ওর মনে। তারপর আস্তে আস্তে মা শিখিয়ে দেওয়াতে আরও এক বিপদ, সে বাঁশি বাজিয়ে বাজিয়ে একদম কানের মাথা খারাপ করে দিচ্ছিল। তো এইভাবেই আনন্দ করে আমরা শেষটাটুকুও মানে আমাদের যাত্রাটা শেষ করলাম। রাতেরটুকু আস্তে আস্তে ভোলার চেষ্টা করছিলাম, তবুও শরীরে একটা ধকল তো ছিলই। তো এভাবেই আমরা কাটিয়ে দিলাম 4টে দিন। তোমাদের আমি এর আগে 3টে পার্ট আমি শেয়ার করেছি, লাস্ট পার্টটা শেয়ার করা বাকি ছিল। একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে একটু লেট হলো শেয়ার করতে, তার জন্য সরি। তো আমার ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। আমাদের ডুয়ার্সের যাত্রাও শেষ হলো আর আমার ভিডিও ডুয়ার্সের পার্ট 4ও শেষ হলো। তো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি ভিজিট করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি ক্লিক করো যাতে নোটিফিকেশান তোমার কাছে সবার আগে আসে। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা অবশ্যই চ্যানেলটি ফলো করো টু ওয়াচ মোর ভিডিওস। চলো তাহলে আজ এখানেই শেষ করি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। নমস্কার।